নমস্কার বন্ধুরা, আমি উদয় আর আপনারা দেখছেন উদয় কিচেন। তো উদয় কিচেনে আজকে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার দুটো শুকনো লঙ্কা রয়েছে, জিরে, মৌরি এবং ধনিয়া। এগুলোকে আমি ভেজে নিচ্ছি, নিয়ে এগুলোকে পাটায় বেটে আমি গুঁড়ো করব। আর আজকের আমার যে রেসিপিটা হচ্ছে সেটা টমেটো চাটনি। তো টমেটো চাটনিতে এই মশলাগুলো ভেজে গুঁড়ো করে দেব আমি। তো টমেটো চাটনিটা একটু অন্যরকমভাবে করব, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং এই টমেটো চাটনি আমাদের সকলেরই প্রিয়, বাড়িতে আমাদের প্রায় হয়ে থাকে। তো দেখুন আজকে আমি এই টমেটো চাটনিটা কিভাবে করি। এখন আমি সরিষার তেল দিয়ে দেব। ফোড়নে আমি নিয়েছি একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর একটু কালো সর্ষে। তো টমেটো চাটনিতে কালো সর্ষেটা দিলে এর খুবই স্বাদ হয়। দিয়ে দেব। আমার যে মেন উপকরণটি সেটা টমেটো। এখানে টমেটোটা আমি আগের থেকেই সিদ্ধ করে নিয়ে এটাকে পিউরি বানিয়ে নিয়েছি। তো এখন এটাকে আমি দিয়ে দেব। সামান্য একটু লবণ দিয়ে দেব, বেশি দেব না। আমার এই টমেটো পিউরিটা কষানো হয়ে গেছে। এখন আমি এই যে চিনিটা দিয়ে দেব। তো চিনিটা আপনারা স্বাদ মতোই দেবেন। তো আমি এখানে নিয়েছি 150 গ্রামের মতো, সেই চিনিটা দিয়ে দিলাম। দেখুন আমার চাটনিটা কত সুন্দর, একদম জেলির মতো হয়েছে। তো আমি আগে এই পিউরিটা সিদ্ধ করে নিয়েছিলাম। তো আপনারা চাইলে মিক্সচার মেশিনও করে নিতে পারেন, কেউ কাঁচাও করে। তো আমি আগে থেকে সিদ্ধটা করে রেখেছিলাম এই কারণে, তাহলে আমার কষানোটা তাড়াতাড়ি হবে এবং এর যে জেলি টাইপের ভাবটা সেটা খুব সুন্দরভাবে আসবে। তো এখন আমি এই কাজু বাদামটা দিয়ে দেব, সঙ্গে কিশমিশ। ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম, এখন দিয়ে দেবো। আমার এই চাটনিটা হয়ে এসছে। তো আমি আর একটু সামান্য পরিমাণ দেব। আমার এই টমেটো চাটনিটা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। দেখুন একদম জেলি। ফাইনালি টমেটো চাটনিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমার টমেটো চাটনি কালারটা কত সুন্দর এসছে, একদম জেলির মতো হয়েছে। তো আপনারা দেখলেন আমি কয়েকটা সামান্য উপকরণ দিয়ে এই টমেটো চাটনিটা আজকে তৈরি করলাম। দেখুন আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে খাবেন। এর আমার এই টমেটোর চাটনির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। যারা ফেসবুকে দেখছেন তারা চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন এবং ইউটিউবে যারা দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে কোনো একটা নতুন রেসিপি নিয়ে।